পাশে আছেন আমাদের স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন কার্যনির্বাহী সদস্য এবং জেএমপি নেতা রাজেন্দ্র রিয়াং মহোদয় এবং আমাদের প্রাক্তন এমডিসি এবং টিওএফের নেতা কুমুদ দেববর্মা মহোদয়। আমরা আজকে বিশেষ করে এডিসি প্রশাসনের কাজকর্ম সম্পর্কে আমরা কিছু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, রাজ্যের মানুষের আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এডিসি প্রশাসন 3 বছর রানিং চলছে, 2 বছর প্রায় 5 মাস চলছে, কিন্তু যে আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে এডিসি প্রশাসনকে সেখানে রাজ্যের মানুষ বিশেষত এডিসি এলাকার মানুষ যে ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছিল, সে আশা আকাঙ্ক্ষা পূরণে এডিসি প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং এই ব্যর্থতার মূল কারণটা হচ্ছে আসলে এডিসিতে তারা যেরকমভাবে পরিকল্পনা করে যেরকমভাবে কাজ করবার কথা সেরকমভাবে কাজ হচ্ছে না, বরংস একটা মাথা ভারী সেখানে প্রশাসনের মধ্যে কার্যনির্বাহী যে সদস্য আছে, কমিটি আছে, তার উপর একটা মাথা ভারী প্রশাসন বসিয়ে এই আসলে কাজকর্ম আমাদের মনে হয় এই কাজকর্মটাকে সেরকমভাবে সুচারুভাবে করতে সেখানে ব্যর্থ হচ্ছে। আমরা লক্ষ্য করলাম এডিসি প্রশাসন এখন তাদের পরামর্শ দেওয়ার জন্য 3 জন অ্যাডভাইজারি কমিটি সেখানে আছে। মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় এমডিসি ও ভোটে, মাননীয় বিজয় রাংখল মহোদয় এক্স এমএলএ এবং ক্যাপ্টেন জে কে রাঠে, এই 3 জন তাদের পরামর্শদাতা অ্যাডভাইজার হিসেবে সেখানে কাজ করছে। এছাড়া আরেকজন লিগ্যাল অ্যাডভাইজারি কমিটি মেম্বার লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আরেকজন সেখানে বলা যেতে পারে মোটা অঙ্কের টাকা দিয়েই বসানো হয়েছে। এটাও একজন প্রাক্তন বিচারপতিকে সেখানে লিগ্যাল অ্যাডভাইজারি নামে সেখানে বসানো হয়েছে। ইদানিং চিফ এক্সিকিউটিভ মেম্বারের অ্যাডভাইজারি হিসাবে রাজস্থান থেকে সঞ্জীব কুমারকে সেখানে এই মাসের শুরুতে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসিয়েছে। অর্থাৎ এখন বলা যেতে পারে 5 জন অ্যাডভাইজারি সেখানে এডিসি মাথায় সেখানে কাজ করছে। কি কাজ করছে আমরা কেউ জানি না, রাজ্যের মানুষ জানে না, এডিসি এলাকার মানুষ জানে না। এটা একটা মাথাভারী প্রশাসনের উপর একটা মাথাভারী প্রশাসন সেখানে বসানো হয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করলাম যেখানে টাকা নাই বলে ওরা চেঁচামেচি করছে, কাজ করতে পারছে না। এগুলিতেও টাকা খরচ হচ্ছে যেমন, তেমনি এডিসিতে নিজস্ব রুট করে গাড়ি সেখানে পরিচালনা করবার মতো কোনো ব্যবস্থা নেই। এর সত্ত্বেও রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান করে সেখানে একজনকে গাড়ি বাবদ বেতন ভাতা সেখানে দেওয়া হয়েছে। ট্যুরিজমে খুলনা একটা পার্ক ছাড়া সেরকমভাবে ট্যুরিজমে কোনো অ্যাক্টিভিটিস এডিসি নেই। এই পুরো ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান সেখানে করা হয়েছে। রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে এমডিসি মাননীয় গণেশ দেববর্মা, ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারম্যান হচ্ছে মাননীয় এমডিসি সদাগর কলয়। স্পোর্টস কাউন্সিলের এডিসি প্রশাসন বামফ্রন্ট যখন থাকাকালীন সেখানে জডু একটা স্কুল, জিমন্যাস্টিকের একটা স্কুল আছে। এছাড়া সেখানে সেরকম কিছু নেই। এরপরও স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সেখানে মাননীয় এমডিসি ধীরেন্দ্র দেববর্মাকে করা হয়েছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারম্যান মাননীয় রবীন্দ্র দেববর্মা সিমনা এডিসি কেন্দ্রের মাননীয় সদস্যকে সেখানে চেয়ারম্যান করে
প্রত্যেক চেয়ারম্যানকে সেখানে গাড়ি ভাড়া বাবদ 50,000 টাকা করে সেখানে দেওয়া হচ্ছে, অথচ এডিসি মেম্বাররা সেখানে এডিসি মেম্বার হিসাবে 40-42 হাজার টাকা, সেখানে 42,000 টাকা করে টাকা পায়। এটা ব্যতি রেখে এই টাকাগুলো সেখানে পাচ্ছে প্রতি মাসে। এবং এছাড়া 8টা জোনাল আছে, 44টা সাব জোনাল আছে। এই জোনালগুলিতে সাধারণত বামফ্রন্ট প্রশাসন যখন ছিল একজনই চেয়ারম্যান ছিলেন, সে এমডিসি হতে পারে, এমএলএ হতে পারে, বা যে কেউকে সেখানে নোটিফাই করে চেয়ারম্যান করা যেতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এখন কোনো চেয়ারম্যানে জোনালে 3-4জন করে পর্যন্ত চেয়ারম্যান হচ্ছে। চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদেরও সেখানে বেতন ভাতা সেখানে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনুরূপভাবে 44টা সাবজোনাল একইভাবে সেখানেও সাবজোনালের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যেমন ওয়েস্ট জোনে এখন 3জন এরকম চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে, তাদেরকেও বেতন ভাতা সেখানে দেওয়া হচ্ছে। এতে করে দেখলাম আমরা জোনাল, সাবজোনাল থেকে জোনাল থেকে এক্সিকিউটিভ কমিটি পর্যন্ত সর্বত্র চেয়ারম্যান অ্যাডভাইজার করে একটা ওই সরকারি আধিকারিক বা যেখানে কমিটির উপর একটা মাথা ভারী একটা কমিটি সেখানে বসিয়ে আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। মাঝখানে প্রচুর টাকা সেখানে বেতন ভাতা, গাড়ি, এই যে চিফ অ্যাডভাইজার বা লিগ্যাল অ্যাডভাইজার, এগুলি তাদের জন্য বেতন ভাতা থেকে আরম্ভ করে গাড়ি, কোয়ার্টার, এগুলির জন্য প্রচুর টাকা পয়সা সেখানে খরচ করতে হচ্ছে। কাজে যেখানে এডিসি প্রশাসন থেকে প্রায় 80-85 জন হবে, তারা 4-5 মাস ধরে কেউ মারা গেছেন, কেউ রিটায়ার্ড হয়েছেন, তাদের সেখানে পেনশন দেওয়া যাচ্ছে না, তাদের গ্র্যাজুইটি দেওয়া যাচ্ছে না, লিভ স্যালারি দেওয়া যাচ্ছে না, এমনকি জিপিএফের যে টাকা, তাদের জমানো টাকা, এগুলি পর্যন্ত দেওয়া যাচ্ছে না। প্রায় 80-90 জন এরকম আছে কর্মচারীরা ইতিমধ্যে রিটায়ার্ড করেছে, তাদের বেতন ভাতা ও পর্যন্ত সেখানে চুকিয়ে দেওয়া যাচ্ছে না, অথচ এই অ্যাডভাইজারের নামে এগুলি চলছে। 3 নম্বর আমরা যেটা বলতে চাইছি যে আসলে এগুলি যেমন কর্মচারীদের সেখানে ডিপ্রাইভ হচ্ছে, রিটায়ার্ড যারা হচ্ছে বা যারা গেছেন, তাদের ক্ষেত্রে এই গ্র্যাজুইটি, লিভ স্যালারি থেকে বিভিন্ন তাদের যে পাওয়ার কথা টাকা, এগুলি যেমন পাচ্ছে না, ঠিক তেমনি এডিসি প্রশাসন থেকে বামফ্রন্ট প্রশাসন থাকাকালীন জুমিয়াদের, বিশেষ করে জুমিয়াদের জুম 20 থেকে জুম 16 থেকে আরম্ভ করে জুম কাটা পর্যন্ত তাদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য প্রদান করা হতো। কিন্তু এডিসি প্রশাসন ত্রিপুরামথা আসার পর তাদের কোনো ধরনের সাহায্য, 1 টাকাও সাহায্য সেখানে দেওয়া হচ্ছে না। 15-16 হাজার সেরকমভাবে জুমিয়া পরিবার আছে, তাদেরকে সেখানে সাহায্য করা হচ্ছে না। এবং আমরা দেখছি এর ফলে গ্রামের সাধারণ মানুষ বা রাজ্যের সাধারণ মানুষ এখন আর্থিক ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আছে, হাহাকারের অবস্থার মধ্যে আছে। কেউ কেউ বিশেষ করে উত্তর ত্রিপুরায় ধলাই ডিস্ট্রিক্ট, এমনকি প্রায় 8টা ডিস্ট্রিক্ট এলাকায় গোটা রাজ্যেই এটা বলা যেতে পারে বিভিন্নভাবে আর্থিক অনটনের মধ্যে মানুষ সেখানে আছে। মিজোরামে গিয়ে সেখানে কাজকর্ম করতে হচ্ছে, বাংলাদেশে ওই পারে গিয়ে গন্ধকি সেখানে সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, অথচ জুমিয়াদের জন্য টাকা নেই, সাধারণ মানুষের জন্য টাকা নেই। হ্যাঁ, কিন্তু এই সমস্ত অ্যাডভাইজার বা জোনাল চেয়ারম্যানের জন্য টাকার কোনো সমস্যা নেই। এবং 4 নম্বর আমরা যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে রেগাও প্রচণ্ড অপর্যাপ্ত। আমাদের এই যে এখন 4 মাস চলছে,
মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, কিন্তু এখন পর্যন্ত গড়ে 24 দিন কাজ সেখানে হয়েছে আজকে পর্যন্ত। এবং সবচেয়ে আমাদের মানে প্রান্তিক মিজোরাম সীমানা এলাকায়, মিজো, রিয়াং, চাকমা, ত্রিপুরী কমিউনিটি বসতি এলাকায়, যেখানটায় আরও বেশি কাজ হওয়ার কথা ছিল, জম্পুই হিল ব্লক, আজকে পর্যন্ত সেখানে হয়েছে মাত্র 14 দিনে রাখার কাজ। এবং সমতল এলাকায় আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর বিধানসভা কেন্দ্র এলাকায় লেফুঙ্গা ব্লকে আজকে পর্যন্ত কাজ হয়েছে সেখানে 14.2 দিন, না 17 দিন। এবং টেপুনিয়া ব্লকে কাজ হয়েছে 13 দিন। এই করে রেগাও একেবারে অপর্যাপ্ত। আর রেগাতে কাজ করতে গিয়ে এটা আপনারা সকলেই অবগত আছেন, সেখানে পেমেন্ট ঠিকমতো পাওয়া যাচ্ছে না। পেমেন্ট পেলেও 227 টাকা পেমেন্ট পাওয়ার কথা, সেখানে 160, 170 টাকা, হায়েস্ট 180 টাকা পর্যন্ত সেখানে পেমেন্ট পাওয়া যাচ্ছে। কারণ প্রতিটা কাজে ত্রিপুরা মথা এবং বিজেপি বিশেষ করে তাদের যে কী বলবো ক্যাডার, তাদের যে বাহিনী, সেখানে একটা কাজে 30 জন 40 জন সেখানে তদারকি করছে, লিডারি করছে। এবং ফলে যারা প্রকৃত কাজ করছে তারা প্রকৃত পেমেন্ট পাচ্ছে না, যারা কাজ করছে না তারা সেখানে এই কাজ না করেও এই টাকার যে শেয়ারিং ওরা নিয়ে নিচ্ছে। আর বেশিরভাগ কাজ হচ্ছে ডোজারে, আরও সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডোজারে কাজ হওয়াতে অর্ধেক রেগার শ্রমিক পাচ্ছে আর অর্ধেক ডোজারের জন্য সেখানে টাকা খরচ করতে হচ্ছে। ফলে রেগাও অপর্যাপ্ত চলছে। কাজেই আমরা চাই রেগার কাজ এটা আরও বাড়ানো হোক, না হলে মানুষ না খেয়ে মরবে। আমি কিছুদিন আগে আপনার দামসরাতে গিয়েছিলাম, সেখানে 13টা ভিলেজ কমিটি এলাকায় বলছে এখন 90% লোক দুবেলার বেশি ভাত খাওয়ার অভ্যাস ছেড়েই দিয়েছে। আমাদের রাজ্যে মানুষ কি ট্রাইবেল কি নন ট্রাইবেল 3 বেলা ভাত খেয়ে আমরা সকলেই অভ্যস্ত, কিন্তু ওই এলাকার মানুষ আসলে এরকম আকাল চলছে, 3 বেলা খাওয়ার মতো যোগান ওরা করে উঠতে পারছে না। ফলে একটা ভয়ঙ্কর অবস্থা সেখানে চলছে। এডিসি এলাকায় বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ একেবারে বেহাল অবস্থা সেখানে চলছে। উন্নয়নের কাজ এডিসি প্রশাসনের তরফ থেকে বলেন, রাজ্য সরকারের তরফ থেকে যে ডিপার্টমেন্টগুলো কাজ করছে একেবারে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে বলা যেতে পারে, কোনো কাজেই সেখানে হচ্ছে না। আমরা দেখছি অনুরূপভাবে এডিসি এলাকায় যে শিক্ষা ব্যবস্থা এটাও ভেঙে পড়েছে। কয়েকশো স্কুল গত 2022-23 আর্থিক বছরে ঝড়ে ভেঙে পড়েছিল। এই সমস্ত স্কুল সারাইয়ের কোনো ব্যবস্থা নেই। আমার কাছে ছবি আছে, আপনারা চাইলে আমি ছবি দিয়ে দিতে পারি। এবং ইতিমধ্যে 100টার মতো স্কুল এডিসি প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। গত বছর প্রায় 80টার মতো 84টার মতো, এই বছর 16টার মতো এডিসি প্রশাসনের তরফ থেকে স্কুল বন্ধ করে দিয়েছে। আর অধিকাংশ স্কুলেই সিঙ্গেল টিচার, এমনকি রাজ্য সরকারের পরিচালিত সিনিয়র বেসি স্কুল, হাই স্কুলগুলো তো সেখানে পর্যাপ্ত শিক্ষক সেখানে থাকছে না। শিক্ষা ব্যবস্থা বলা যেতে পারে একেবারেই ভেঙে পড়েছে। ফলে মাধ্যমিক যে পরীক্ষার্থীর সংখ্যা কীরকমভাবে কমেছে, 2018 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল রাজ্যে 49,000। 2023-এ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 31,116 জন, অর্থাৎ 10,884 জন মাধ্যমিক পরীক্ষার্থী কমেই গেছে। অথচ মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ার কথা। আজকে 18 থেকে 23 6 বছরে
এই সংখ্যা তো বাড়ার কথা, কিন্তু শিক্ষার্থী না বেড়ে শিক্ষার্থী কমেছে, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এবং শিক্ষার যে অবস্থাটা কি, খুমুলুং হেডকোয়ার্টারে খুমপুই একাডেমি 12 স্কুল, একটা ইংলিশ মিডিয়াম 12 স্কুল আছে, এটা এবার সিবিএসসি হয়েছে। সিবিএসসি রেজাল্টই হচ্ছে করুণ অবস্থা। 106 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে খুমপু একাডেমি থেকে, পাস করেছে 18 জন। হাইয়েস্ট মার্ক পেয়েছে 54%, ফার্স্ট ডিভিশনে পাস করে নাই। অর্থাৎ পাস করেছে 14 থেকে 15% ছেলে মেয়ে পাস করেছে। খুমুলুং হেডকোয়ার্টারও কোয়ার্টারই যদি এই অবস্থা হয়, রাজ্যে কী অবস্থা চলছে এটা আপনাদের সামনে একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থিত করলাম। হ্যাঁ, মাধ্যমিকে সিবিএসসি, অথচ সিবিএসসি মানে তো পাসের হার সেখানে বাড়ার কথা, সেখানে কিভাবে সেখানে এই পাসের যে হার কিভাবে কমেছে, এটা এই শিক্ষা ব্যবস্থা তার উৎকৃষ্ট একটা প্রমাণ। আমরা এর মধ্যে যেটা বলতে চাইছি, অতি সত্বর ভিলেজ কমিটি নির্বাচন করা। কারণ ভিলেজ কমিটি নির্বাচনে না হলে পরে এখন মানুষের কথা বলার জায়গা সম্পূর্ণ তীব্রমতা বিজেপি আইপিএফটি কেড়ে নিয়েছে। এখন কথা বলার জায়গা নেই। ওদের ভিলেজ কমিটি গেজেট নোটিফাই করেছে এডিসি প্রশাসন থেকে চেয়ারম্যান, কিন্তু এগুলি প্রশাসনের কাজে সেরকমভাবে কোনো কাজেই লাগছে না। সেখানে ভিলেজ কমিটি আইনে আছে গ্রাম সংসদ করা, ওয়ার্ড সংসদ করা, বছরে বই ছাপিয়ে 2 বার হিসাব দেওয়া, কোনো কিছুই হচ্ছে না। এখন বলা যেতে পারে জোনাল, সাব জোনাল, ব্লক, ভিলেজ কমিটি অফিসগুলি আসলে লুটেরাদের আখ্যাতে সেখানে পরিণত হচ্ছে। ফলে ভিলেজ কমিটি এলাকায় সবচেয়ে বেশি হাহাকার চলছে। সেখানে নিয়ম কানুনের কোনো বালাই নাই। তাই আমরা চাই যে ভিলেজ কমিটি নির্বাচন অতি শীঘ্রই হোক। আজকে 2021-এ হওয়ার কথা ছিল, 21, 22, 23 3 বছর রানিং চলছে, ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, অথচ সব নির্বাচন হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য না এবং এডিসির উন্নয়ন ব্যাহত হচ্ছে, এই গ্রামের মানুষের উন্নয়ন ব্যাহত হচ্ছে এই ভিলেজ কমিটির জন্য। কাজে ভিলেজ কমিটি ইমিডিয়েট যাতে ব্যবস্থা করা হয়। 6 নম্বর আমরা যেটা বলতে চাইছি যে ইতিমধ্যে এডিসি বামফ্রন্ট প্রশাসন থাকাকালীন টাউন কমিটি আইন বিল পাস করে আমরা গভর্নরের কাছে পাঠিয়েছিলাম। এটা প্রায় 1 বছর হয়ে গেছে। এই টাউন কমিটি অ্যাক্ট, এটা বিল পাস হয়েছে, মাননীয় রাজ্যপাল এটাকে অ্যাপ্রুভ করেছে। কিন্তু এটা তো ফেলে রাখবার জন্য তো টাউন কমিটি বিল সেখানে পাস করা নয়। আমরা চাই টাউন কমিটি কোন কোন এলাকাকে টাউন কমিটি করা হবে এটা চিহ্নিত করা হোক। আমরা এডিসি প্রশাসন থাকতে, বামফ্রন্ট প্রশাসন থাকতে 22টা এলাকাকে চিহ্নিত করে আমরা টাউন কমিটি করবার জন্য আমরা নির্দিষ্টভাবে এলাকাগুলি চিহ্নিত করেছিলাম। এখন ওরা নতুনভাবে প্রশাসনে গিয়েছে তীব্রমথা। আমরা চাইব যে এই অতি শীঘ্রই কোন কোন এলাকাকে সেখানে টাউন কমিটি করা যেতে পারে এগুলি কার্যকরী কমিটিতে পাস করে আলাপ আলোচনা করে অতি শীঘ্রই টাউন কমিটি সেখানে জায়গা চিহ্নিত করে, এলাকা চিহ্নিত করে অতি সত্বর টাউন কমিটি, ভিলেজ কমিটির সাথে সাথে টাউন কমিটিও নির্বাচন যাতে করার ব্যবস্থা করা হয়। এবং এটা অথচ সবাই বলছে টাউন কমিটি চেঁচামেচি হচ্ছে, কিন্তু কাজ করবার জন্য এটা কোনো উদ্যোগ নেবে না, এটা তো হতে পারে না। তার জন্য আমরা এটা বলছি যে টাউন কমিটি যাতে করার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া আগামী 21 তারিখ বাদল অধিবেশন বসছে দিল্লিতে। এই বাদল অধিবেশনে 125তম সংবিধান সংশোধনী বিল এখনও পেন্ডিং পড়ে আছে। এটা কোনোভাবেই কালক্ষেপ করা যাবে না। এগুলি নিয়ে 2017 সাল থেকে এগুলি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং বিজেপি রাজনীতির সদিচ্ছা
সেখানে দেখাচ্ছে না। আমরা জোর দাবি জানাবো যে যে কোনো মূল্যে এটাকে পাস করার বন্দোবস্ত করা হোক, কারণ কিছুদিন পরেই আর 7-8 মাসের পরেই পার্লামেন্ট নির্বাচন হবে। কাজেই পার্লামেন্ট নির্বাচন পর আবার সেখানে কালক্ষেপ হবে। কাজেই কোনো ধরনের কালক্ষেপ না করে এই 125তম সংবিধান সংশোধনী বিল এটা পাস করে সেই বিলে এডিসিকে যে কথা বলা হয়েছে, সেখানে 40-42টা দপ্তর দেওয়ার জন্য সংস্থা রাখা হয়েছে। সেখানে 3টা পর্যায়ে আপনার ভিলেজ লেভেল কাউন্সিল, আপনার ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিল বা এই যে টাউন লেভেল যে কাউন্সিল, এগুলি করার জন্য সংস্থা রাখা হয়েছে। কাজে এই সমস্ত সংস্থান রেখে এবং আমরা দাবি করছি যে 275-280 ধারা অনুসারে এডিসিকে টাকা পয়সা দিয়ে যাতে এই এডিসিকে এনফোর্সমেন্ট করার উদ্যোগ যাতে গ্রহণ করে। 7 নম্বর বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে আইন কমিশন যেটা ইউসিসি কমন সিভিল কোড আইন প্রণয়নের জন্য আইন কমিশন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। আমরা যদিও গোটা দেশের মানুষ এর বিরুদ্ধে সেখানে প্রতিবাদ সেখানে করছে, কথা বলছে, আমরাও আমাদের পার্টির তরফ থেকেও এটা কিছুদিন আগেই সেখানে বলা হয়েছে। আমরা মনে করি এই ইউসিসি কোনো মতেই সেখানে এটা প্রয়োগ করা চলবে না, এটা নিয়ে আইন প্রণয়ন করা চলবে না। কারণ এতে অটোনোমাসের যে পাওয়ারের কথা আমরা বলছি, অটোনোমাসের পাওয়ার সেখানে খর্বিত হবে। সেখানে তার ল্যান্ড রাইট, সেখানে সংরক্ষণ, যে এসটি এসসি ওবিসি যে সংরক্ষণ, এগুলি সেখানে খর্ব হবে এবং চিরাচরিত আমাদের যে সমস্ত বিধি রয়েছে এই বিধির উপর এটা ভয়ঙ্কর ধরনের আক্রমণ নেমে আসবে। বিশেষ করে আমাদের যে সমস্ত কাস্টম আছে, বিধি আছে, এই বিধির উপর এটা আক্রমণ হবে। কাজেই আমরা চাই ইউসিসি এবং যদিও 21তম ইউসিসি অলরেডি বলেছে যে এই মুহূর্তে এটা করার কোনো দরকারও পড়ে না, প্রয়োজনও পড়ে না। কাজেই এটা রাজনীতির স্বার্থে এগুলিকে সামনে, পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে বিভাজনের জন্য এগুলি করবার চেষ্টা হচ্ছে। আমরা বলছি, আমরা এমনিতেই আমাদের ইউসিসি তো বিভিন্ন ক্ষেত্রেই চলছে, একই মুদ্রা আমাদের দেশে চলছে, একই আইপিসি মাধ্যমে আমাদের দেশে ইউসিসি চলছে, গণতান্ত্রিক যে কাঠামো একই ইয়েতে চলছে। কাজেই এটা আসলে বিভাজনের উদ্দেশ্যেই এগুলি করা, আমরা এটা বন্ধ করার জন্য বলছি আর কি। তারপরে আমরা বলছি যে এডিসি প্রাপ্য টাকা এগুলি দিয়ে দেওয়ার জন্য বলছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 2022-23 আর্থিক বছরে অ্যাপ্রুভ বাজেট ছিল বিধানসভায় 619 কোটি টাকা। এই অ্যাপ্রুভ বাজেটের মধ্যেও 126 কোটি টাকা এখনও বকেয়া আছে বলে আমাদের কাছে খবর। অথচ এই টাকা পাওয়ার কথা ছিল। এমনিতেই আর্থিক অভাব অনটন চলছে এডিসিতে, ঠিক মতন বেতন দেওয়া যাচ্ছে না এবং প্রত্যেক মাসে আগেই এডিসি এলাকার শিক্ষক কর্মচারীরা বেতন নিয়ে একটা উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে ওরা দিন কাটাচ্ছে। গত মাসেও একই অবস্থা হয়েছে, আগামী মাসেও একটা উৎকণ্ঠার মধ্যে এখনও আছে, ঠিকমতো বেতন পাবো কি না এই ধরনের উৎকণ্ঠার মধ্যে আছে। কাজেই তাদের যে বাজেটে যেগুলি অ্যাপ্রুভ টাকা, এগুলোও যদি রাজ্য সরকার থেকে না দেওয়া হয় তাহলে তো এটা কোনোভাবেই কাম্য না। এমনিতেই এবার যেটা বাজেটে ধরেছে 672 কোটি টাকা, নর্মালে 10% বাজেটে এমনিতেই ইনক্রিজ হয়। আপনার 10% ইনক্রিজ হলেও সেখানেও অন্ততপক্ষে টাকা পাওয়ার কথা ছিল আপনার 684 কোটি টাকা, সেই জায়গায় আপনার
সেখানে বৃদ্ধি করেছে মাত্র 672 কোটি টাকা, যেখানে মাত্র গত বছর চাইতে 53 কোটি টাকা বাড়ানো হয়েছে, যেখানে বাড়ার কথা ছিল অন্ততপক্ষে 65 কোটি টাকা বাড়ার কথা ছিল। 684 কোটি টাকা 10% নর্মাল। এটা যে কোনো সরকারি থাকুক, এটা বছরান্তে প্রত্যেক বাজেটে নর্মালি 10% ইনক্রিজ করে থাকে, কিন্তু এর চাইতে অতিরিক্ত তো বাড়ার তো দূরের কথা, 10% সেখানে ইনক্রিজ করা হচ্ছে না। এটা এক ধরনের বঞ্চনা, এডিসিকে বঞ্চনা, এডিসি মানুষকে বঞ্চনা করা, এটা কোনোভাবেই কাম্য না। আমরা বলছি এডিসি প্রাপ্য যেমন মিটিয়ে দেওয়া, আর এই বাজেট যেটা কম করে দিয়েছে এটা নিয়েও আমাদের প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া আমরা বলছি যে আমাদের যে কাস্টমারি ল, ইতিমধ্যে সমস্ত জনগোষ্ঠী কাস্টমারি ল, দেববর্মা কমিউনিটি, চাকমা এবং কলই, এই 3টা কমিটি বাদ দিলে সমস্ত কমিউনিটি কাস্টমারি ল এডিসি বামফ্রন্ট প্রশাসন থাকাকালীনই এটা কাউন্সিল থেকে পাস করে আমরা মহামান্য রাজ্যপালের কাছে পাঠিয়েছিলাম থ্রু ট্রায়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে, কিন্তু এখন পর্যন্ত গত 5 বছর তো হয়ে গেলই, এখন এই সরকার এসছে 4 মাস, এখন পর্যন্ত এগুলি নিয়ে কোনো রায় নেই। আমরা বলছি কাস্টমারি ল এগুলো যাতে পাস করানো হয়, উদ্যোগ যাতে গ্রহণ করে রাজ্য সরকার। এই হচ্ছে মোটামুটি এই সময়টার মধ্যে। এছাড়া আমরা বলছি এডিসিতে এমনিতেই টাকা পয়সা সেখানে একটা সংকটের মধ্যে চলছে, কিন্তু এই অ্যাডভাইজারি যেমন করা হচ্ছে, নতুন নতুন গাড়ি এসকোটের নামে বাড়িঘর করা এগুলি চলছে, এবং একটা মাত্র বিওসি ছিল এডিসি প্রশাসনের হাতে খুমলং হেডকোয়ার্টারে, এটার নামে আপনার রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন চেয়ারম্যান করে মাসে মাসে 50,000 টাকা খরচ করছে, অথচ এখন 1 মাস হয়ে যাচ্ছে এই বিওসিটা বন্ধ আছে, কারণ টাকার সেখানে সংকটের জন্য। এডিসি প্রশাসনে যে সমস্ত গাড়ি ঘোড়া আছে, এই গাড়ি ঘোড়া এই তেল নিয়ে যাওয়াতে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম প্রায় 33 লক্ষ টাকা লাইবিলিটি, তার জন্য এখন 1 মাস ধরে এই বিউসিটা বন্ধ আছে। একটা বিউসি চালাতে পারছে না, সেখানে নতুন নতুন গাড়ি আমদানি হচ্ছে, এসকোটে বাড়িঘর হচ্ছে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান চলছে, কাজেই এডিসি প্রশাসনে এই সমস্ত অ্যাক্টিভিটিস, এই সমস্ত কার্যক্রম মানুষ কোনোভাবেই সমর্থন করছে না। অথচ এডিসি যা টাকা খরচ করবে, এই টাকা খরচের টাকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, একবারে স্বচ্ছ প্রশাসন সেখানে পরিচালনা করবে, কিন্তু এগুলি ধারে কাছেও নেই, ওয়েবসাইটের তো ধারে কাছেই নেই। 2000 এই যে 1 বছর গত 1 বছর পূর্তিতে একেবারে এক্সিকিউটিভ মেম্বার থেকে আরম্ভ করে অ্যাডভাইজারদের ছবি টবি দিয়ে কি কি কাজ করেছে, এগুলি ছবি টবি দিয়ে গোটা এডিসি এলাকায় মুড়ে মুড়ে ছবি টাঙিয়ে এগুলি বলা হয়েছিল, কিন্তু আজকে 3 বছরে এগুলি কিন্তু আর দেখা যায় না। তার মানে কি এডিসি প্রশাসন কোনো কাজ করছে না বলেই মনে হয়, আসলে কাজও করছে না, এটা ঠিক, এটা ঘটনা। একটা নতুন কোনো কাজ করছে, এগুলো কোনো সেখানে দেখাবার মতো জো নেই। কাজেই এডিসি প্রশাসনের কাজকর্ম আসলে খুবই মুখ থুবড়ে পড়েছে, বেহাল অবস্থা চলছে এরকম। এটার জন্য তো এডিসি প্রশাসনকে এডিসি এলাকার মানুষ ভোট দেয় নাই। কাজেই আমরা বলবো আপনাদের মাধ্যমে এডিসি প্রশাসন যে কাজকর্ম, এটা যাতে আরও সেখানে পরিকল্পনা গ্রহণ করে এই মাথা ভারী একটা অ্যাডভাইজারির নামে, এগুলি চেয়ারম্যানের নামে মাথা ভারী প্রশাসন ব্যতি রেখে কীভাবে আরও স্মুথলি একটু চালানো যায়, এডিসি প্রশাসন উদ্যোগ গ্রহণ করুক, এডিসি এলাকার মানুষের কল্যাণের জন্য কাজকর্ম করুক। অথচ বলা হয়েছিল যে এডিসি বেকার ছেলেদের জন্য বিভিন্ন স্কিম করে টাকা পয়সা দেওয়া হবে, লোন দেওয়া হবে, গাড়ি ঘোড়া দেওয়া হবে, ইটভাটা করার জন্য
100টা ইটভাটা করার জন্য এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, এগুলো কোনো ভালোই নেই, খবরও নেই এগুলি হচ্ছে। এবং এটা কোথায় কোথায় কি মার্কেট টার্কেট হবে, প্রত্যেক রাজ্যের ক্যাপিটাল হেডকোয়ার্টারে ট্রাইবেলদের জন্য হোস্টেল করবে। সিএম থেকে আরম্ভ করে সবাই পরিদর্শনে গেছেন, ব্যাঙ্গালোর থেকে দিল্লি থেকে আরম্ভ করে সব রাজ্যে রাজধানীতে গিয়ে পরিদর্শন করে এসছে, কিন্তু এখন এগুলি নিয়ে কোনো কথা হচ্ছে না। মাঝখানে হাজার হাজার টাকা খরচ হচ্ছে, এগুলি হচ্ছে এখন এডিসির একটা আসলে এটা কি বলবো, আসলে এগুলি ঘোরাঘুরি হোরাহুরি দৌড়াদৌড়ির মধ্যেই সময় কাটিয়ে দিচ্ছে, কাজের কাজ বেশি করছে না। আমরা চাই এডিসি কল্যাণে, মানুষের কল্যাণে কাজকর্ম করা হোক, এটি হচ্ছে কথা।